শীতের সকাল কম্বল মুড়ি দিয়ে ভাবছেন এই শীতে ছোট্ট একটা ট্রিপ করলে কেমন হতো। তবে অবশ্য করা যায়, তবে পুরুলিয়া গেলে মন্দ হয় না। চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট বড় ড্যাম, সাথে অপরূপ ওয়াটারফল, আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে সানসেট দেখাটা খুবই মনোমুগ্ধকর। আর যদি পাহাড়ে যাওয়া হয় বাইক নিয়ে, তাহলে তার কিছু বলারই নেই। 2 দিন 2 রাত পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে কোথায় থাকবেন, কোথায় খাবেন, আর সবচেয়ে কম খরচে কিভাবে ঘুরবেন, সবই তথ্য আমি এই ভিডিওটাতে দেব। গুড মর্নিং, ওয়েলকাম ইন মাই ফ্রেশ নিউ ব্লগ। আর আজকের গন্তব্যস্থল হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। আমি পশ্চিমবঙ্গের যে সমস্ত তীর্থস্থান আছে বা পাহাড় পর্বত আছে, সেইগুলো আমি কিন্তু সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপাতত চলো পুরুলিয়া যাই, পুরুলিয়ায় গিয়ে সমস্তটা কিন্তু এক্সপ্লোর করব। এখন বাজে 5:30, আর এখন ঠিক এই টাইমে আমরা বেরোচ্ছি। আমরা যাব বাইকে, আজ একটা অসাধারণ বাইক রাইড হবে। এখানে 3টে বাইক চলে এসছে। আপাতত জাস্ট এখন বাজে 5:45। আপাতত এখন বেরোচ্ছি, 3টে বাইক। চলো রেডি হই, আর হেলমেট আরে পরে নিতে হবে। সবচেয়ে আগে সেফটি ফার্স্ট। এখন আছি বেলেদোড়ে। এখন জাস্ট মানে ফগি ওয়েদারটা দেখতে পাচ্ছ, বেলেদোড়ে এই অবস্থা। আর এই সাইড থেকে আরেকটা দাদা আসবে, দেন তারপর যাব আমরা। এখন প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেল এখানেই দাঁড়িয়ে আছি। রাস্তাটা যতটা জ্যাম ভাবছিলাম ততটা কিন্তু জ্যাম নেই, কিন্তু ফগি ওয়েদারের জন্য কুয়াশাটা খুব মারাত্মকই আছে। সো আমরা এখন কিন্তু আবার যথারীতি আমাদের বাইকে জার্নি শুরু করলাম। এদিকে কুয়াশাটা কিন্তু ঠিক আস্তে আস্তে যত যাচ্ছি তত কিন্তু কুয়াশা বাড়তেই শুরু করছে। কারণ যত ফাঁকা রাস্তা হবে তত কিন্তু কুয়াশা বেড়ে বেড়ে যাবে। আর রোড কিন্তু ঠিক আছে, ওকে, তেমন কোনো জ্যাম নেই। আর ধলডাঙ্গা ওইদিকে তো আরোই জ্যাম পাবো না, কারণ ওইদিকে কিছুদিন আগে গিয়েছিলাম, পুরো রাস্তাও ভালো আর কোনো জ্যাম নেই। বাট কুয়াশা ওইদিকে ভালো রকম পাবো। বন্ধু প্রকৃতিকে ফিল করতে চাও, অবশ্যই একবার এই বাইকে এই শীতের মধ্যে দিয়ে রাইড করো। জাস্ট ওয়াও, এই পুরো চারিদিকে ধান রয়েছে, আর এখানে ছোট্ট একটা ব্রিজ। আমরা এখন বাঁকুড়া ঢুকবো, বাট কিছুক্ষণ দেরি আছে। যদি আপনারা কোনো ডিপ্রেশনে থাকেন বা কোনো রকম কাজে মন বসছে না, জাস্ট বাইক না আর বেরিয়ে পড়ো নিজের মনের মতো জায়গা। জাস্ট সূর্য উঠেছে, এখন এতক্ষণ সূর্য দেখা যাচ্ছিল না, জাস্ট সূর্য উঠেছে। বাট কুয়াশা কিন্তু এখন ঠিক তেমনই আছে যতটা আগে ছিল, বাট একটু কমেছে। তবে চলো যাই, গিয়ে পরে কোনো এক জায়গায় টিফিন করতে হবে। এখন বাজে টাইম 7:36। আপাতত এখন আমাদের এখনো পর্যন্ত প্রায় 3 থেকে 3.5 ঘন্টা আমাদেরকে রাইড করে যেতে হবে অযোধ্যা, পুরুলিয়ার অযোধ্যাতে। এখন কিন্তু আমরা ধলডাঙ্গার মোড়ে চলে এসেছি। এরপর ধলডাঙ্গা থেকে বাঁ দিকে নেব, তারপর কিছুক্ষণ কিন্তু ব্রেক ট্রেক করবো এখানে। আমাদের চলো ধলডাঙ্গা থেকে বাঁ দিকে নিয়ে। এই সাইডটা কিন্তু আপাতত ট্রাফিক এখানে তেমন নেই, বাট এই সাইডে কিন্তু ট্রাফিক বলতে কিছুই নেই, পুরো একদম ফাঁকা, একদম খুব সুন্দর একটা রাস্তা পাবো এখানে রাইড করার জন্য। সবচেয়ে বেস্ট রাস্তা এটা, এত সুন্দর রাস্তা আর ভিউ অসাধারণ, অসাম ভিউ একেবারে। আমাদের চলো এইদিকে ধলডাঙ্গা হয়ে ঢুকলাম। পুরুলিয়া 84 কিলোমিটার, দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় 84 কিলোমিটার যেতে লাগবে পুরুলিয়া। রাঁচি হচ্ছে 204 কিলোমিটার, আর অযোধ্যা হচ্ছে 129 কিলোমিটার। জাস্ট ভিউ অসাধারণ, পুরো একেবারে ফাঁকা রোড, আর রোড সেই একদম মাখন বাটার যাকে বলে, সেই লেভেলের রোড। এই রোডে এখন ঠান্ডাটা লাগছে, অতটাও না। এখন টাইম হলো 8:03। এই যে পরিবেশ, সবচেয়ে বেস্ট পরিবেশ, এরকম নিরিবিলি জঙ্গল চারিদিকে, মাঝের রোড, একেবারে খতরনাক। এখন এখানে দাঁড়ালাম, আর এখানে দাঁড়িয়ে এখন
আমাদের টিফিনটা করে নেবো, তারপর আবার কিন্তু রওনা দেবো। এখনো পর্যন্ত প্রায় এখন বাজে 9টা 1। তো চলো এখন টিফিনটা করে নিই। সো এখন আমাদের টিফিন কমপ্লিট, এরপর আবার শুরু করলাম রাইড। আপাতত এখনো আমাদেরকে যেতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। এখন আমরা পুরুলিয়ার মার্কেটের মধ্যে ঢুকে গেছি। এখন ওই মেন রোড না ধরে আমরা ধরলাম এদিকে গলি রোডটা, কারণ এই সাইড দিয়ে অনেকটা শর্ট পড়বে। তো চলো, রাইট রাইট। এখানে কিন্তু আমাদের 3টে বাইক দাঁড়িয়ে আছি, আর একটা বাইক কিন্তু জ্যামে ফেসে গেছে, ওই জন্য এখানে ওয়েট করছি। এটা হচ্ছে পুরুলিয়া বাইপাস, আর এই রাস্তাটা দেখে মনে হচ্ছে জাস্ট নিউ করেছে আর কি, কারণ এইবার মানে পুরুলিয়া ফার্স্ট টাইম আসছি আমি। আর এখান থেকে এই বাইপাসটা হচ্ছে, রাস্তাটা মনে হচ্ছে ভালো, আর জ্যাম এতটাও নেই। ওইখানটায় যে পরিমাণে জ্যাম ছিল, এদিকটা অতটা পরিমাণে জ্যাম নেই। আপাতত আসুক, আসতেই সামনাসামনি আছে, যেটা লোকেশনে দেখলাম দাদার সঙ্গে মিট হয়ে গেছে। আর আমরা বাইপাসে দাঁড়িয়েছিলাম, দাদারা আগেই বেরিয়ে চলে এসেছে, এসে এখানে আমাদের জন্য ওয়েট করছে। আমরা তো চলো যাওয়া যাক। তো আমরা এখন গ্রামের ভিতর দিয়ে এখন চলেছি একটা ওয়াটারফল দেখার জন্য। ওয়াটারফল, অনেকদিন পর ওয়াটারফল দেখবো এরকম ভালো রকম একটা। তো পুরুলিয়াতে অনেক অনেক স্পট আছে, সব স্পট কিন্তু এই ভিডিওটার মধ্যে দিতে না পারি, নেক্সট আরেকটা পার্ট আসবে। চেষ্টা করবো এই ভিডিওটার মধ্যে ছোটো ছোটো ক্লিপ করে অ্যাড করার। আর চলো আপাতত যাই, গিয়ে দেখা যাক কতটা কি হয় বা না হয়। সো পুরুলিয়ার মধ্যে এটা একটা ড্যাম, ঠিক আছে। আচ্ছা, বাঁধু ড্যাম। ফাইনালি আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে চলে এসেছি। আর এই পাহাড়ের এই উঁচু নিচু রাস্তাতে মন একেবারে যেন ভরে উঠেছে, কখনো উঁচু কখনো নিচু। এই নিয়েই কিন্তু এই পুরুলিয়ার ঐতিহ্য। আর এই পাহাড় ঘুরতে কিন্তু অনেকটাই ভালো লাগে। যদি তোমরা বাইকে এসো, বাইকে ছাড়া অতটাও ভালো লাগবে না। রামপুর ট্রাভেলার্স, হ্যাঁ, বাইকার গ্রুপ। এখন এই টেন্টে আমরা যাচ্ছি, আর এখানকার জাস্ট ভিউটা দেখো। উফ মাই গড, পুরো জঙ্গল। আর এই গাছগুলো কিন্তু আমাদের গ্রাম সাইডেও দেখা যায়, ঠিক আছে। এই গাছগুলোর নাম কি কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভিউ, এখন পাহাড়ের মধ্যে আছি, বাট এখনো টপ হিল যেখানে, সেখানে যাওয়া হচ্ছে না। চলো আমাদের বাইকগুলো এখন ভিতরে পার্কিং করি, এন্ট্রি করি। ক্যামেরাটা আছে না? ক্যামেরা আছে। তো এখন কিন্তু আমরা চেক ইন করে নিয়েছি। কিটা সো এখন চেক ইন করা হয়ে গেছে। দেন এরপর দেখি আমাদের টেন্ট কোনটা আছে। রিসোর্টটা দেখে ভালোই মনে হচ্ছে, এই পাহাড়ের ভিউ নিয়ে নিয়ে এই রিসোর্টে সেরা। আর সো এখন আমরা টেন্টে চলে এসেছি। এইগুলো হচ্ছে টেন্ট আমাদের, 1 2 3 4, ঠিক আছে, 4টে টেন্ট রয়েছে। আর এই টেন্টে কত কি নিচ্ছে না নিচ্ছে পরে জানাবো। আর পুরো ট্রিপটাই যে কতটা বাজেটে এই
ট্রিপটা করা যাবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটার মধ্যে জানিয়ে দেবো। আপাতত চলো যাই, ফ্রেশ ট্রেশ হই, আর চলো ভিতরে ট্রেনটা একবার দেখিয়ে দিই। এইটা হচ্ছে টেন্ট, ঠিক আছে, 2 জন করে থাকা যাবে টেন্ট। আর এইদিকে রয়েছে সিঙ্গেল ট্রেনটা দেখিয়ে দিই। খুলো, চেন আছে দেখো উপর থেকে। এটা হচ্ছে সিঙ্গেল টেন্ট, কেবল চার্জিং वगैरह পোর্টেবল রয়েছে, কেবল চার্জিং। আচ্ছা, এখানে বোর্ডও দিয়ে দিয়েছে। চলো ভিতরে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। তো এটা হচ্ছে টেন্ট, এখানে লাইট আর চার্জিং বোর্ড, 2জনের বেড, ঠিক আছে, 2জন থাকা যাবে তিনটাতে পুরো আরামসে 2জনে। আর এখান থেকে ভিউটা জাস্ট এরকম, পুরো কিন্তু পাহাড়ের মধ্যে আছি আর কি, পাহাড়ের মাঝে। আপাতত এইখানে একটু রেস্ট করি, স্নান টান করে ফ্রেশ হই, তারপর দুপুরে যে সমস্ত সাইট সিনগুলো আছে সেইগুলো দেখবো। তো গাইস এখন খাবার টাবার খেতে এসেছি। আপাতত এখানে খাবার জায়গা ঠিক এরকম ভাবে বেঞ্চ দিয়ে খাবার আসুক, তো তারপর গিয়ে দেখাচ্ছি খাবারে কি কি আছে না আছে, কি মেনু আছে। আমি বুঝতে পারছি না। ভাত, আলু ভাজা, পেঁয়াজ, শসা, বেগনি, পাঁপড় ভাজা, ডাল, আর আসছে ডিম ভাজা। যারা মাছ খেতে যায় তাদের মাছ। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, আর আমরা এখন যাচ্ছি মোরবুমা ড্যাম, ঠিক আছে। আপাতত এই সময় শুরু রাস্তা থেকে জাস্ট একটাই যে গাড়ি আছে, 5 জায়গা নেই, আর আরো অনেকে এসেছে বাইকে করে। বাট চলো আপাতত আমরা আমরা তো যাচ্ছি, চলো যাওয়া যাক। তারপর যাবো বেগুনপুর, ঠিক আছে, ওয়ার্ল্ডে একটা আমাদের দেশের মধ্যে একটা। তো মুরগুমা ড্যাম পে এসছি, লেকে। তারপর তো চলো এখান থেকে যাই, গিয়ে নামতে হবে, নেমে দেখতে হবে। এখান থেকে ভিউটা কিন্তু এই লেকটার সেই লেভেলের লাগবে, পাহাড়ে আসা এই জন্য লেক দেখতে পাবে, তারপরে ওয়াটারফল, চলো দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এই সেই সুসাইড পয়েন্টের মতো তো মনে হচ্ছে, সুসাইড করলেই হচ্ছে। কি এটাই? না না, তো গাইস এখন নামছি এই জঙ্গলের মধ্যে দিয়ে এই লেকটা দেখার জন্য। এই একেবারে ঝোপে ঝোপে এরকম ভাবে নামতে নামতে যেতে হচ্ছে। আর এখান থেকে লেকটার ভিউ জাস্ট একবার দেখায়, অসাধারণ। জাস্ট ও ভাই, এর মতো না। এখান থেকে ভিউটা জাস্ট এরকম লাগছে মুরকুমা লেকের। কি বলুন তো, পুরো এইটা পাহাড়ের মাঝে এই লেক। সো ওখান থেকে কিন্তু সানসেটটা কিন্তু ভালো লাগবে। আর এখানে সমস্ত ছবি টবি তোলা হচ্ছে।
উপর থেকে একদম একদম ভাই। হাত দিতে বস। সো গাইস মার্কুমা লেকের সাইড হয়ে যাচ্ছি, যে রাস্তাটা চিংড়িটা নতুন করেছে, রাস্তাটা নতুন করেছে না? কোনটা? এটা না আগে ছিল? এটা ছিল। আচ্ছা, সো লেকটা অনেকটাই বড়, পুরো পাহাড়ে ঘেরা। একটা দুটো তিনটে চারটে পাঁচ ছটা থেকে সাতটা পাহাড়ে মাঝে আর কি এই লেকটা রয়েছে। তো পুরুলিয়া এলে অবশ্যই এই লেকটা ভিজিট করবেন, কারণ এই সকল লেক আর এই পাহাড়ের মধ্যে ট্রেকিং, মেন কথা পুরুলিয়াতে এসে ট্রেকিংটা সবচেয়ে বেস্ট। বাইক করে এলে তো বেস্ট হয়, বাট অনেকে চেষ্টা করে আসছে, কিন্তু আমার মতে বলে যে বাইকের সবচেয়ে ভিউটা সবচেয়ে বেস্ট পাওয়া যায়। আপাতত আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। তো নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এর পরবর্তী সমস্ত মেন ট্রিপগুলো কিন্তু আমার চ্যানেলে আসতে থাকবে একটার পর একটা। তো চলো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।